ব্যাপারটা হচ্ছে কাকু কাকিমা স্বপ্ন দেখছেন সামনের নির্বাচনেতে মোদিজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হওয়া। ওই কারণের জন্য নিজের মেয়ের মৃত্যুটাকে বেঁচে খাচ্ছেন ওনারা। ওই কারণে সুযোগ করে দিচ্ছেন উনি ভারতীয় জনতা পার্টিকে, যে ভারতীয় জনতা পার্টি গোটা দেশ জুড়ে এরকম অসংখ্য অভয়া, নির্ভয়া, আফিফা নানা রকম কাণ্ডকারখানা করে যাচ্ছে। তাদের হাত ধরে উনি গেছেন নাকি ওনার মেয়ের মৃত্যুর সোকল্ড বিচার চাওয়ার জন্য। এবার বিচারটা চাইছেন কিসের জন্য আর কার কাছে চাইছেন? বিচার তো হয়ে গেছে, তাহলে ওনাকে স্বীকার করে নিতে হবে যে ওনার কেন্দ্রীয় সরকারের ওপর কোনো ভরসা নেই, রাজ্য সরকারের ওপর নেই, ছেড়ে দিন, ওনার রাজ্য সরকারের ওপর না থাকাটাই স্বাভাবিক। কারণ ওনাদের তো একটা বরাবরই তৃণমূল বিরোধী বা সোকল্ড মমতা বিরোধী ব্যাকগ্রাউন্ড রয়েছে, ওটা নিয়ে আমরা ভাবছিও না। কিন্তু ওনারা কি এটুকুও বোধ বা বুদ্ধি ওনাদের নেই যে এই তদন্তটা করেছে কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি, এবং কেন্দ্রীয় সরকারের এজেন্সি তদন্ত করার পর সেই তদন্তের ভিত্তিতে সেইটা মানে আইনের যা যা প্রসিডিওর ছিল আদালতে তার বিচার হয়েছে। তাহলে ওনাদের যেমন কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা নেই, তেমনই আদালতের বিচারের ওপরও ভরসা নেই। তাহলে ওনারা বলে দিন যে না, বিচারটা আমরাই করব। এখন দেখুন, আমরা কোনো একটা অন্যায় ঘটলে, কোনো একটা অপরাধ ঘটলে খুব স্বাভাবিকভাবেই আমরা অপরাধের সঠিক তদন্ত চাইব, দ্রুত বিচার চাইব। কিন্তু আমরা এইটা কখনো চাইতে পারি না যে আমার অমুক অপরাধীটা পছন্দ নয়, মানে ওনাদের পছন্দসই অপরাধী হতে হবে, যে না ওই অপরাধীটাকে আমার ঠিক পছন্দ হচ্ছে না। আমার মেয়ে একজন ডাক্তার, একটা MBBS পাস ডাক্তার, তার সঙ্গে এইরকম একটা নারকীয় ঘটনা, একটা এইরকম কি বলা যেতে পারে, গ্রুপ ডি ক্যাটেগরির একজন সিভিক ভলান্টিয়ার। ও সিভিক ভলান্টিয়ারও ছিল না, ও অ্যাকচুয়ালি ওই চা জল বয়ে আনতো হোমগার্ডদের বা পুলিশদের, ওই 5 মাস খাটতো, সেখান থেকে একটা কিছু চাকরি পেয়েছিল। তো এইরকম কেউ একজন এত লো ক্যাটেগরির কেউ এরকম একটা অত্যাচার করতে পারে, এটা হয়তো ওনারা মেনে নিতে পারছেন না। বা এটাও হতে পারে যে এইটা মেনে নিলে ওনারা যে পলিটিক্যাল লক্ষ্য নিয়ে চলেছেন, সে পলিটিক্যাল লক্ষ্যটা ফুলফিল হবে না। তাই এইসব এখন বাজার গরম করছেন। কদিন আগে পর্যন্ত ওনারা CPM-এর হুঁকোয় তামাক খাচ্ছিলেন, এখন বামের হুঁকোয় তামাকের মনে হয় টিকের আগুনটা নিভে গেছে, ওই কারণের জন্য এখন রামেদের হুঁকোয় তামাক খাওয়া শুরু করেছিলেন। আমরা বরাবরই বলে এসেছি রাম বাম সবই এক। গত বছর এইরকম সময়তেই হয়েছিল, ওই বামেরা একদিকে আন্দোলন করছিল আর রামেরা সেই সময় ওই নবান্ন অভিযানের নাম করে কি ছাত্রদের দিয়ে নবান্ন অভিযান আমরা দেখেছি কীরকম 60-70 বছর বয়সী তরুণ ছাত্রদেরকে। তো এরা এখন পরিষ্কার পুরোপুরি রাজনীতিতে নেমে গেছে, যেটা একেবারেই কাম্য নয়। এবং রাজনীতিতে নেমেছে বলেই যদি আমি ধরেও নিলাম যে ওনাদের বিচারটা হতেই পারে, আমারও হয়তো কোনো একটা ভার্ডিক্টের কোনো একটা রায় পছন্দ নাও হতে পারে, বিভিন্ন রায়ের ক্ষেত্রেই হয়েছে, আমরা সেটার বিরুদ্ধে হয়তো কোনো আওয়াজ তুললাম, স্লোগান তুললাম, আন্দোলন সংগঠিত করলাম, হতে পারে। কিন্তু সেই জায়গাটা থেকে যখন আন্দোলনটা জয় শ্রীরামে চলে যাচ্ছে, যখন আন্দোলনটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বাংলাদেশে চলে যাও, সেটা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে আর উই ওয়ান্ট জাস্টিস সেই জায়গাটায় নেই। উই ওয়ান্ট ওয়েস্ট বেঙ্গল, উই ওয়ান্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি। এখন ওদের লড়াইটা সেই জায়গায় চলে গেছে।